5টি অভ্যাস দ্রুত পরিবর্তন করুন, তা না হলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। দেখুন, দুনিয়াতে আপনি কখনো পরিপূর্ণ গন্তব্যস্থলে আপনি পৌঁছতে পারবেন না, আপনি দুনিয়াতে স্বাবলম্বী হতে পারবেন না। এই অভ্যাসগুলা যদি যত দ্রুত আপনি পরিবর্তন না করবেন, চেঞ্জ না করবেন, তাহলে কিন্তু আপনি দুনিয়াতেই বিপদের সম্মুখীন হয়ে যাবেন। এই জন্যে মা বোনদেরকে আমি বলবো, পুরুষদেরকেও আমি বলবো, এই 5টি অভ্যাস যত তাড়াতাড়ি পারা যায় দ্রুত আপনি পরিবর্তন করার চেষ্টা করবেন। কি এমন 5টি অভ্যাস যদি আমি পরিবর্তন না করি, তাহলে দুনিয়াতে আমি কোনো লাভবান হতে পারবো না, দুনিয়াতে আমি গন্তব্যস্থলে পৌঁছতে পারবো না, দুনিয়াতে আমি মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছতে পারবো না। আর কেন, কি এমন 5টি বদ অভ্যাস? এজন্য মুহতারাম হাজিরিন, আজকে এগুলোর সাথে আমরা একটু পরিচয় হই। 1 নাম্বার হচ্ছে, অন্যের সাথে আপনার জীবনটাকে কখনো তুলনা করবেন না। আপনি যে হালতে আছেন, যে অবস্থায় আছেন, যে ক্যাটাগরিতে আপনি আছেন, আপনি শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের একটা খাইসিয়ত কি জানেন? একটা মানুষ কোটি কোটি টাকা পয়সার মালিক, ব্যাংক ব্যালেন্সের মালিক, আমরা তার দিকে তাকিয়ে থাকি, আহা, এই মানুষটা জানে কত সুখী আছে। এই জিনিসটা আমাকে আপনাকে অবশ্যই 100% মনে রাখতে হবে। টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এইগুলা কখনো কোনো মানুষকে পরিপূর্ণ সুখ দিতে পারে না, পরিপূর্ণ শান্তি দিতে পারে না। পরিপূর্ণ সুখ এবং শান্তি দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এ মুসলমান, মনে রাখতে হবে, টাকা পয়সা, ধন সম্পদ কখনো কোনো মানুষকে পর্যাপ্ত পরিমাণের সুখ শান্তি দিতে পারে না। এই পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে আমার আল্লাহ টাকা পয়সা দিয়ে তাদেরকে স্বাবলম্বী বানিয়েছেন। ধন সম্পদের কোনো অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, তারপরও তারাও আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা অনেক আমাকে দিয়েছেন, কিন্তু হুজুর মনের ভিতরে পর্যাপ্ত পরিমাণের শান্তি আমার আল্লাহ দেন নাই। কেন ভাই, কি কারণে? হুজুর, সব কিছু আমার আছে, কিন্তু আমার স্ত্রী আমার কথা শুনে না, আমার ছেলেটা আমার কথা শুনে না, আমার মেয়েটা আমার কথা শুনে না। আমার তো টাকার অভাব নাই, আমি যখন আমার ছেলেকে ডাক দিই, ছেলে আমাকে কেয়ার করে না, মেয়েকে ডাক দিই, মেয়ে আমাকে কেয়ার করে না। এর চাইতে বড় অশান্তি আর কি হতে পারে? আমার সব টাকার পরও কোনো কিছুই আমার নাই, কার জন্য আমি করলাম? মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে সন্তানের জন্য সম্পদগুলো আমি জমা করলাম, মেয়ের জন্য সম্পদগুলো আমি জমা করলাম, কিন্তু হুজুর তারাই কিন্তু আমার কথা শুনে না। এমনকি আমার নিজের স্ত্রী পর্যন্ত আমার কথা শুনে না। এর চাইতে বড় অশান্তি আর পোড়া কপাল আল্লাহর জমিনের ভিতরে আর দ্বিতীয় কেউ হতে পারে না। ও মুসলমান, এই জন্যে আমি আপনাদেরকে বলি, টাকা পয়সা কখনো কোনো মানুষকে শান্তি দিতে পারে না। টাকা থাকলেই যে আপনি শান্তি হবেন, আপনি প্রশান্তি লাভ করবেন, এই বিষয়টা সম্পূর্ণটা হচ্ছে ভুল ধারণা। অনেক মানুষ দেখবেন টাকা নাই, পয়সা নাই, কোনো কিছুই নাই, কিন্তু শান্তির কোনো অভাব নাই। আল্লাহু আকবার, আছে না এমন মানুষ? কি বলেন? দিন আনে দিন খাই, দিন আনে দিন খাই, ভালো পোশাক পরতে পারে না, তার 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, সব কিছু ঠিক আছে, ওই মানুষটা যেই পরিমাণ শান্তিতে দিন কাল অতিবাহিত করতেছেন, আর আপনি যে কোটি কোটি টাকা পয়সার মালিক, আপনি এর মতো শান্তিতে আপনি নাই। তাহলে শান্তি দেওয়ার কেবলমাত্র একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ। আর আল্লাহ পাকের উপর আপনি ভরসা রাখতে হবে। বড় লোকের দিকে আপনি তাকিয়ে থাকবেন না, হারে এই মানুষের তো মনে শান্তির কোনো অভাব নাই। না, আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় আপনি শুকরিয়া আদায় করবেন, আল্লাহ পাক আপনার স্বাস্থ্যকে সুস্থ রেখে দিবেন, আপনার নিয়ামত আমার আল্লাহ বাড়ায় দিবেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো, উপার্জন করার আগে কিন্তু আপনি কখনো খরচ করবেন না। আপনি 20 টাকা উপার্জন করবেন, কিন্তু এর আগে আপনি 30 টাকা খরচ করে ফেলবেন না, কখনো এমনটা করবেন না। তাহলে কিন্তু কামাই রুজির ভিতর আপনি বরকত পাইবেন না।
টাকা পয়সা ইনকাম করার আগে যদি আপনি খরচ করে ফেলেন তাহলে কিন্তু আপনি অশান্তির ভিতরে আপনাকে থাকতে হবে। ও মুসলমান, আপনি উপার্জন করবেন, তারপরে আপনি আপনার নীতি অনুযায়ী, নিজাম অনুযায়ী, ফ্যামিলির অবস্থান অনুযায়ী আপনি খরচ করবেন, তাহলে এটার ভিতরে আল্লাহ পাক আপনাকে বরকত দান করে দিবেন। আপনি উপার্জন করেন 20,000 টাকা, কিন্তু এর আগে আপনি 30,000 টাকা খরচ করে ফেলেছেন, তাহলে কিভাবে আপনার ফ্যামিলিটা শান্তিতে ভিতর থাকবে? হঠাৎ একটা মানুষ অসুস্থ হতে পারে, এই রোগ শোক আমার আল্লাহ দেন, হঠাৎ অসুস্থ হতে পারে, তখন আপনি কি করবেন? আপনি ঋণ করতে হবে, তার ঋণ দিবেন নাকি সংসার চালাইবেন? এই জন্য উপার্জনের আগে কখন আপনি খরচ করার এই চেষ্টা কখনই করবেন, এই বদ অভ্যাসগুলোকে পরিহার করতে হবে। 3 নাম্বার হচ্ছে চেষ্টা করতে বই পাওয়া। এই জীবনটাই হচ্ছে রিস্ক। এই যে আমাদের যে জীবনটা আপনি দেখতেছেন, লাইফ আপনি দেখতেছেন, পুরাটা জীবন হচ্ছে রিস্ক। কখন কোন সময় কার ইন্তেকাল হয়, কার মৃত্যু হয়, কেউ বলতে পারে না। আপনাকে সাহসিকতার সাথে বেঁচে থাকতে হবে, রিস্ক নিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে। গন্তব্যস্থলে যদি আপনি পৌঁছতে চান তাহলে আপনাকে রিস্ক নিতেই হবে। আপনি একটা ব্যবসা বাণিজ্য আপনি করবেন, কোটি কোটি টাকা পয়সার একটা ব্যবসা করবেন, এটার জন্য কিন্তু রিস্ক নিতে হবে আপনাকে। আপনার বন্ধু বান্ধব আপনাকে না করবে না, আপনার মনে যেটা প্রাধান্য দেই আপনি সেটাই আপনি করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনি একদিন না একদিন সাকসেস হয়ে যাবে। 4 নাম্বার হচ্ছে কাজে দেরি করা না। যে কোনো কাজ হোক, দেরি করা যাবে না। আপনার সামনে কাজ চলে আসছে, যত তাড়াতাড়ি পারা যায় সেই কাজটাকে আপনি তাড়াতাড়ি করে ফেলবেন, কাজে কখনো আপনি দেরি করবেন না। অলসতা চলে আসবে, আর আমার রাসূল যারা অলস প্রকৃতির লোক তাদেরকে আমার রাসূল ঘৃণা করতেন না, এটাকে পছন্দ করতেন না। কর্মঠ লোকদেরকে আল্লাহর হাবিব সব চাইতে বেশি ভালোবাসতেন। অলসতা যারা আছে, অলসতা যাদেরকে ঘিরে রেখে দিয়েছেন, দেখবেন তারা নামাজটাও দেরি করে পড়ে। জোহরের নামাজ আসরের সময়, আসরের নামাজ মাগরিবের সময়, মাগরিবের নামাজ ফজরের সময়, এই যে একটা শুরু করছেন না। যারা অলসতা করে তারা কখনো গন্তব্যস্থলে পৌঁছতে পারে না। তারপরে 5 নাম্বার হচ্ছে নিজের যত্নকে অবহেলা করা। নিজের শরীরটাকে আপনি পরিচর্যা করবেন, অবহেলা করবেন না। এই শরীরটাকে আপনি পবিত্র রাখবেন, অবহেলা করবেন না। শরীরের যত্ন আপনি নেবেন, এটাকে কখনো অবহেলার দৃষ্টিতে আপনি দেখবেন না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সাকসেস আমার আল্লাহ বানিয়ে দিবেন। এই 5টি বদ অভ্যাস যত দ্রুত